প্রত্যেকটা ভক্তের নিয়ম, একজন গুরুর দরবারে গেলে সে একজন গুরুকে ভক্তি দিয়া তার হাতে নজরানা দিবে। তার কাছে যদি টাকা নাও থাকে, সে এক ফোঁটা মাটি হইলেও দয়ালের দরবারে নিয়ে যাবে। আচ্ছা, আজকের পাল্লা দিছেন কি গুরু শিষ্য না? অভিনয় হোক আর সাজা হোক আর যেমনি হোক, আমি তো আজকে তার গুরু, গুরু না? আমি কি তার কাছ থেকে একটা ভক্তি পাই না? মাকে পাই, দাদা কাকা পাই, আমি গুরু হিসেবে ভক্তিটা পাই। আচ্ছা, সে কি আমার ভক্তিটা দিছে? এটা কি সে বেদবি করে নেই? শিশু আবার শিশু আমি বাবা। গান যখন গাইতেছি, এটা তো দেশবাসীর মানুষের দেখবে, এটা শিক্ষার কি আছে? না শিক্ষা কি কেউ মন চাইছে গান গাইতে? সুতরাং কি একটা ভক্তি আমি পাবো না? আচ্ছা, নজরানা কি তার কাছ থেকে আমি পাবো না? তুমি যে ভক্ত কিছুই দিলা না, তোমার প্রথম চালানি তো হইল ভুল। তোমার কাছ থেকে আজকে শিষ্যরা শিখবে কি? তুমি কি অভিনয় করতে এলা? তোমার অভিনয় দেখে গেলে 10টা মানুষ একটা গুরুর প্রতি মহব্বত জাগবে, ভাব জাগবে। আমি একটা গান তো আগেই করেছিলাম, আদবে তেস্ক জাগে মহব্বতের বাজারে, বিয়াদবি কইরো না কেউ অলি আল্লাহর। তাহলে তুমি তো, আমি যে এত সুন্দর উপদেশটা দিয়া গেলাম, তুমি তো প্রথম চালানি এই কামটা কইরা ফেলাইলা। এইটা কি বলবো আমি, বলো? এইটা তুমি ঠিক করো নাই। আজকে থেকে যেখানেই গানে যেত, আমি জানা মতো নিজাম সরকার কাকা বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক, আমার বাবার বন্ধু। আপনি তার ছাত্রী বা তার মেয়ে। আমার বাবার নাম দুলাল বয়াতে, আমার জন্মদাতা পিতা, উনি তো আমাকে এই শিক্ষা দেন নাই। আমি যখন গুরু শিষ্য গান করি, যখন আমি শিষ্যের ভাগে থাকি, পাশে যদি কালাচোরাও দাঁড়ায়, আমি তার ভক্তি দিয়ে আগে নজরানারা দিয়ে নেই। মানে এটা হলো শিক্ষা। তাহলে কি কাকাইকে এটা আপনাকে শিখায় নাই? আমার তো মনে হয় কাকাই শিখাইছে, আপনি কামটা করেন নাই, অহমিকা দেখাইলেন। কিন্তু না, একজন ভক্ত, একজন শিষ্য যতক্ষণ পর্যন্ত ওই চরণে ভক্তি না দেবে, ততক্ষণ পর্যন্ত আর কোনো মুক্তি নাই। কি এর গুরু শিষ্য গান গাইতেছ? এটি কি গুরু শিষ্য গান? শিষ্যের গান হইল সে মঞ্চে দাঁড়াবে, গুরুর প্রতি আজিজি রাখবে, গুরুকে সম্মান দিবে, তাইলে তো সে শিষ্য। কি বলেন আপনারা? তুমি প্রথম মঞ্চে এত বড় টাকাম কইরা ফেলাইলা, এইটা তোমার কাছ থেকে অন্য টানারই শিল্পী হইলে মানতাম, তুমি তো এখন শিল্পীর ঘরের, এইটা আমি মানতে পারিনি। এই কামটা, এইটা তুমি আর ভবিষ্যতে করবা না। এটা আমি তোমার গুরু হিসেবে, আজকে আমি তোমার গুরু হিসেবে তোমাকে এটা পরামর্শ, তুমি এই কামটার মানব জীবনে করো না। সে যদি কালাচরাও হয়, এর আগে একটা ভক্তি দিয়া নজরানা দিয়া পরে গানের মঞ্চে দাঁড়াইবা কেন? পবিত্র কোরআনের ভিতরে সূরা মুজাদালা, কি বললাম? সূরা মুজাদালার 10 নম্বর আয়াতের ভিতর আছে যে, হে আমার বান্দাগণ, যদি তোমাদের কারো গৃহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে, তাকে তুমি সম্মাননা দান করো। তা রাসূল থেকে আসলো, আল্লাহর পক্ষ থেকে আসলো এই কথা। আর রাসূল বলছে, হে আমার উম্মতগণ, তোমাদের ঘরে যখন কোনো নায়েবে রাসূল যাবে, এই নায়েবে রাসূল যাওয়ার সাথে সাথে তুমি তার হাতে আর কিছু দিতে পারো না পারো, তার হাতে এক মুষ্ঠ মাটি হইল তারে দিয়ে সম্মাননা করো। তুমি তো একজন শিল্পীর গরোয়ানা, এটা কামটা, এটা উচিত হয় নাই। এইটা, এই আবদারটা নিজের ভিতরে রাখবা। যাক, ধন্যবাদ, ভালো।